মাসখানেক ধরেই চাপা আতঙ্কে ময়মনসিংহের সীমান্তবাসী। শূন্যরেখায় কৃষকদের না যেতে মাইকিং আর বিএসএফ এর তৎপরতায় গুমট পরিস্থিতি বিরাজ করছে মানুষের মধ্যে। বিজিবি বলছে যে এই সীমান্তে ভারত পুশিনের চেষ্টা করছে, তবে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। এক এক সময় এক এক কাণ্ডে গণমাধ্যমের শিরোনাম প্রতিবেশী দেশ ভারত। এবার আলোচনায় সীমান্তে পুশিন ইস্যু। কুড়িগ্রামের রৌমারী সাহেবের আলগা থেকে সুনামগঞ্জের মোহনপুর পর্যন্ত অন্তত 243 কিলোমিটার সীমানার দায়িত্বে বিজিবির ময়মনসিংহ সেক্টর। কতটা সুরক্ষিত এই অঞ্চল তা দেখতেই সীমান্ত এলাকায় চ্যানেল 24। আমরা বর্তমানে ময়মনসিংহের ধোবাউড়ার বাংলাদেশের শেষ সীমান্ত এলাকায় আছি। বলা চলে যে মাত্র আমার পেছন থেকে 500 গজ সামনেই এখানে কোনো ধরনের তার কাটার বেড়া নেই বাংলাদেশ এবং ভারতের সীমান্ত রেখায়, এবং এখানে সড়ক রয়েছে এবং তা দিয়ে ভারতীয় গাড়ি সবসময় চলাফেরা করছে। বিজিবির নজরদারি চোখে পড়লেও বেশ কিছু এলাকা জুড়ে নেই ভারতের কাঁটাতারের বেড়া। বিজেপি মাইকিং করে দিয়ে দিছে, আমরা এই কারণে গরু বাছুর নিয়ে বর্ডারে যাই না, আমরা সেফ মতে আছি। বিএসএফ বাড়তি, আগে যদি থাকতো 20 জন, এখন 40 জন। তারপরে টহল নজরদারি বাংলাদেশের প্রতি অনেক বেশি। আমার দায়িত্বপূর্ণ এলাকা যেটুকু আছে সম্পূর্ণ কাঁটাতারের বেড়া দ্বারা বেষ্টন করা আছে, কোনো সমস্যা নেই। আমাদের এলাকায় কোনো পুশিন এখন পর্যন্ত হয় নাই। তো পুশিনকে প্রতিহত করার জন্য আমরা সার্বক্ষণিক টহল তৎপরতা জোরদার করছি, যেন তারা পুশিন করতে না পারে। ভারত সর্বদা পুশিনের অপচেষ্টা করছে জানিয়ে বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার জানালেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা। এখন পর্যন্ত যত ধরনের পুশিনের ঘটনাগুলো ঘটছে, কোনো ধরনের কোনো যোগাযোগ করছে না, কিন্তু আমরা তাদেরকে বলছি যে আমাদেরকে জানাও। এখন ও যেটা করছে আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশের সাথে অন্য কোনো লোক তারা ঢোকানোর চেষ্টাও করলেও করতে পারে। গত 4 মে থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 500-র বেশি মানুষকে পুশিন করেছে ভারত। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।